হে গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? তো আজকে 25শে ডিসেম্বর, সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। আর আমার গলার অবস্থা খুব খারাপ, শুনতেই পাচ্ছ তোমরা। তো কালকে লাইভে তোমাদের দেখিয়েছিলাম আমাদের ফিস্টের কারণে মিটিং চলছিল। তো অলরেডি দেখো হাতে টাকা নিয়ে নিয়েছি। আর সারাদিন আজকে কী করব চলো তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? হয়তো ভিডিওটা দিতে আমার রাত হতে পারে। তো যেহেতু আজকে ক্রিসমাস ডে, ছোট্ট করে একটা কেকে বাইট দিয়ে নিই, বাকিটা তোমাদের জন্য, ঠিক আছে? তো চলো, গলার অবস্থা প্রচণ্ড খারাপ, শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা দেব। তো গাইস, এখন আমি রেডি হয়ে গিয়েছি আর বাজারে যাব এখন মাংস দোকানে। চলো, মাংস দোকান থেকে আনার পরে এখানে ভালোভাবে ধুয়ে নিচ্ছিল ওরা, কারণ দোকানে তো আর ভালোভাবে ধুয়ে দেওয়া সম্ভব হয় না সবাইয়ের। আর এদিকে দেখো আমাদের কাটাকুটি অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আমার মাংস নিয়ে আসতে আসতে। তো দেখো আমাদের এখানে ফিস্টের সব জোগাড় চলছে এখানে, ঠিক আছে? দাঁড়া, তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে আমি দেখাচ্ছি সামনে দিয়ে। তো এখানে আলুটা একটু তেলে ভেজে নেওয়া হলো ফার্স্টে, এটা মাংসর আলু, তাই জন্য একটু তেলে একবারে ভেজে নিলাম। তো এখন মাংসের আলুটা রেডি, আর এটা এখন নামিয়ে নেওয়া হবে। নেক্সট এতে এখন পাঁপড় ভাজা হচ্ছে দেখো, আর পাঁপড়টাও এখন রেডি প্রায়, তোমাদের প্রথম দিকে দেখাই না আমি, অত বড় ভিডিও দেওয়া সম্ভব নয়। তো পাঁপড়টাও ভাজা হয়ে গিয়েছে, এরপরে আলু ভাজা। তো চলো, আলুটাও ভাজা হয়ে গিয়েছে, এখন এটাও নামিয়ে নেওয়া হবে। সো ফ্রেন্ডস, নেক্সট আমাদের টমেটোরের চাটনিও এখন রেডি, আর দেখতে পাচ্ছ তোমরা কালারটা এত সুন্দর লাগছে। এরপরে মাংসর প্রিপারেশান চলবে, তেল দিয়ে দেওয়া হলো। আর এখানে দেখো সবাই বসে আছে কত সুন্দর, আরও অনেকেই আছে, তো ওরা সাইডে খেলছে, কিছুক্ষণ পরে তোমাদের দেখাবো আমি। আর আমরা বেশিরভাগ সব খুদে সদস্য, মানে বাচ্চারা মিলেই ফিস্ট করি, বড় তেমন কেউ নেই বলাটাও উচিত নয়, আছে কিছুজন, তো বেশিরভাগটাই বাচ্চা সব। চারিদিকে ফুলের বাগান, তো মিডিলে আমরা ফিস্ট করছিলাম এখানে একটা বাগানে। তো এখানে আমাদের মশলা রেডি চলছে, আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা অফ করতে হলো, কারণ এখানে এত জোরে গান চলছিল বক্সে, আমার কপিরাইট পড়ে গিয়েছে। তো ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করা পর্যন্ত আমার ঠিকই ছিল, পাবলিক করার পরে আমি আজকে দেখছি যে আমার কপিরাইট পড়েছে, তো মুডটা সত্যি খুবই খারাপ। তো কিছু করার নেই। দেখো এটা আমার ভাইজি, তো ওরাও কথা বলেছিল, বাট কিছু করার নেই, বক্সের সাউন্ডের কারণে আমাকে পুরোটা অফ করেই দিতে হচ্ছে, আর ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখো এগুলো সব আমার ভাইজি, আর এটা আমার বোন। তো চলো রান্না কতদূর দেখা যাক এখন। অ্যাকচুয়ালি আমি 25 তারিখেই ওটা দিয়েছিলাম, তো এখন আপলোড দেবো এটা 26 তারিখে। আমার কিচ্ছু করার নেই, আমি আজকে সকালে হঠাৎ দেখলাম, তো একটা ফ্রেন্ড বলার পরেই দেখলাম যে কপিরাইট পড়েছে, কিন্তু আমি কালকে যখন আপলোড করা পর্যন্ত আমার ঠিকই ছিল। তো কিছু করার নেই, চলো রান্না কত দূর তোমাদের দেখাচ্ছি। অনেকেই কালকে ভিডিওটা দেখে নিয়ে এসো, তো কালকে আমার সাউন্ডটা শুনে এসো কতটা আমি হ্যাপি ছিলাম। তো আজকে ততটাই আমার মনটা খারাপ, কারণ কপিরাইট পড়ার পরে। আর এটা আমার ভাগ্নি হয়, তো আজকে মানে সরি কালকে রান্নাতে ওই ছিল, ওই রান্নাটা করেছে পুরো বললেই চলে। তো কারোর ভয়েসে আমি শোনাতে পারলাম না তোমাদের, সরি। তো আমি ডিলিট করে দিয়েছি ভিডিওটা, ঘুরে আপলোড দেব বলে। তো একটা ফ্রেন্ড বলল ওটা না ডিলিট করলেও হতো, তো আমার তো জানা ছিল না ঠিক। তো চলো কিছু করার নেই, দেখো এখানে সবাই কত মজা করছিল। আর আমার গলার অবস্থা পরকে পর আরও খারাপ হয়ে যাচ্ছে, মেডিসিন নিয়েছি তাও গলা ঠিক হচ্ছে না কেন বুঝতে পারছি না। দেখো চিকেন কষা চলছিল আমাদের, আর এখানে অনেক অনেক গল্প করছিলাম আমরা, তোমাদের এখন আর শোনাতে পারছি না, ওই একমাত্র বক্সের সাউন্ডের কারণে। আলু দেওয়া হবে এখন এতে, আলুটা আগে ভেজে নেওয়া হয়েছিল, সেই কারণে একটু দেরি করে দেওয়া হলো। চিকেন কারি হচ্ছে এখানে, যাই হোক সেটা বড় ব্যাপার নয়। আমাদের রান্না একদম এখন রেডি, চলো এখন খেতে বসবো। আর কেমন হয়েছে জানিও রান্নাটা দেখে, ঠিক আছে? খাওয়াতে পারলাম না, সরি তার জন্য। তো চিকেনের বাটি সাজানো কমপ্লিট, আর এদিকে খানিকটা তরকারি রাখা আছে, আর ওইদিকে দেখো
অনেকে বসে গিয়েছে খাওয়ার জন্য, তো আমরা কিছুজন লাস্টে খেয়েছিলাম। তো দেখো এই সাইডেরটা দাদা, তারপরে ভাগ্নি আছে, আর এটা একটা ভাগ্নি রান্না যে করেছিল তোমাদের দেখিয়েছিলাম, আর এই সাইডের ধারেটা মামি, মামির ছেলে আর মেয়ে সাইডে সাইডে বসেছে, আর পাশে একটা ভাগ্নি একটা ভাইজি, আর শেষে দুটো ভাই হয়। ওইদিকে দেখো ওটা মাসি আর প্রিয়াঙ্কা মানে আমার কাকুর মেয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ ফিস্টে যেহেতু বেশিরভাগটা খুদের সদস্য, তাই জন্য মেনুতে তেমন কিছু ছিল না। তো আমারও খাওয়া প্রায় কমপ্লিট। আর কারা কারা আজ ফিস্ট করলে জানাতে হলো না, নিশ্চয়ই জানাবে। তোমাদের সাথে চলো এখন শেয়ার করছি ফিস্টের কিছু মুহূর্ত। তো দেখো এখানে সবাই মিলে একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম। এটা হলো বৌদি আর ভাইজি। আর এখানে সবাই তখন খাচ্ছিল, আমি একটু জাস্ট নিয়ে নিয়েছিলাম ফটো। এটা আমার বোন, দেখে নাও সবাই। আর শেষে আমরা বিকেলে সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। তো এই যে ইনি হলেন বোনের মামি, আর এখানে দেখো পূজারি, ভাগ্নি, বৌদি, ভাইজি, আর আমরা সবাই মিলে ঘুরছিলাম। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।